এবার পারমিতা এবং ইরফানকে সুমির মায়ের রুমে একসাথে দেখে ফেলবে রিয়া। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনা পাওনা নাটকের 254তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে ইরফানকে দেখা যাবে সেবার পারমিতার ব্যাপারটি বুঝতে পারবে। পারমিতা যে মাতলামি শুরু করেছে এই ব্যাপারটি দেখে ইরফান খুব ভালো করে বুঝতে পারবে যে সে ড্রিঙ্ক করেছে এবং এক পর্যায়ে ইরফান পারমিতাকে বলবে, তুমি তাড়াতাড়ি আমার সাথে রুমে চলো। এই বলে ইরফানকে দেখা যাবে সে পারমিতাকে নিয়ে এবার সুমের মায়ের রুমে চলে যাবে এবং সেখানে গিয়ে পারমিতাকে ঘুম পাড়াবে। আর ঠিক তখনই পারমিতা ইরফানকে জড়িয়ে ধরবে। পারমিতা তো ড্রাঙ্ক, আর এর জন্যই পারমিতা বুঝতে পারবে না যে সে কী করছে। তখন পারমিতাকে দেখা যাবে সে ইরফানকে জড়িয়ে ধরে বলবে, এভাবে সারা জীবন আমার পাশে তুমি থাকবে তো? আর তারা যখন এইভাবে কথা বলতে থাকবে ঠিক তখনই রুমে সুমির মা ঢুকে যাবে এবং সুমির মাকে দেখা যাবে সে ওই সব দেখতে পারবে এবং দেখে সুমির মা অনেক খুশি হবে এবং সুমির মা ওই সব দেখে সে রুম থেকে বেরিয়ে যাবে এবং দরজাটি বন্ধ করে ওখানে পাহারা দিবে। আর ঠিক তখনই ওখানে রিয়া এসে হাজির হবে। রিয়া বলবে, কী ব্যাপার সুমির মা, তুমি এখানে কেন? কোথাও তো ইরফানকে খুঁজে পাচ্ছি না, ইরফান কোথায়? আর এই কথা শুনে সুমির মা থতমত খেয়ে যাবে, সে কিছুই বলতে পারবে না। আর ঠিক তখনই রিয়া বুঝতে পারবে যে ইরফান অন্য কোথাও নেই, ইরফান এই রুমের মধ্যেই আছে। আর এটি বুঝতে পেরে রিয়াকে দেখা যাবে সে সেই সুমির মাকে সরিয়ে দরজাটি খুলে ফেলবে এবং ওখানে পারমিতা এবং ইরফানকে একসাথে দেখে ফেলে রিয়াকে দেখা যাবে সে আবারও নতুন করে পাগলামি শুরু করে দিবে। আর অন্যদিকে পল্লবকে দেখা যাবে সে তার বাবার রুমে যাবে। তখন তার বাবা বলবে, কী ব্যাপার পল্লব, তুই হুট করে কেন এসেছিস, কিছু বলবি? তখন পল্লব বলবে, হ্যাঁ কিছু বলার ছিল। তখন পল্লবের বাবা বলবে, কী কথা, তাড়াতাড়ি বল। তখন পল্লব বলবে, আসলে আমি বলতে চাচ্ছি যে নাদি আন্টির সাথে তোমার কী সম্পর্ক, কেমন সম্পর্ক? আর এই কথা শুনে পল্লবের বাবা বলবে, নাদি আন্টির সাথে আমার কেমন সম্পর্ক সেটা কি তুই জানিস না? তখন পল্লব বলবে, হ্যাঁ আমি জানি যে নাদি আন্টির সাথে তোমার ছোটোবেলা অনেক ভালো একটা সম্পর্ক ছিল, কিন্তু এখন তো তোমরা অনেক বড় হয়ে গেছো, এখন আবার তোমাদের মাঝে কী সম্পর্ক শুরু হয়ে গেল? আর এই কথা শুনে পল্লবের বাবা বলবে, নাদি আন্টির সাথে ছোটোবেলা যে সম্পর্কটা রয়েছে এখনও ঠিক সেম সম্পর্কটাই রয়েছে। ছোটোবেলা ওকে আমি আমার বেস্ট ফ্রেন্ড হিসেবে ভাবতাম, আর এখন আমি অন্য কিছুই ভাবি না, এখন আমি জাস্ট আমার বেস্ট ফ্রেন্ড হিসাবেই নাদিয়াকে ভাবি। আর এই কথা শুনে পল্লবকে দেখা যাবে সে আর কোনো কথা বলবে না। আর এছাড়াও থাকবে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।